পৃথিবীতে যত নবী এসেছেন তারা সবাই মর্যাদাগত দিক দিয়ে আমাদের কাছে কেউ কম নন, কিন্তু কোনো নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশ মুআল্লাতে নিয়ে যাননি, নিয়ে গেছেন আমাদের নবীকে। এর দুটি অংশ, একটা অংশকে আরবিতে বলা হয় ইসরা, যার বাংলা মানে হলো রাত্রিবেলা ভ্রমণ করা। রাসূলের এই ভ্রমণটা ছিল মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর বাইতুল মুকাদ্দাস থেকে ছিল উর্দু আকাশের যাত্রা। ওটাকেই ইসলামের পরিভাষায় বলা হয় মেরাজ। আবার শেখাচ্ছি, শিখে রাখুন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যাওয়াটার কোরআনী নাম হলো ইসরা, আর ওইখান থেকে সপ্ত আসমান তদ ঊর্ধ্বে আল্লাহর আরশ মুআল্লা, জান্নাত জাহান্নাম পরিদর্শন, এগুলির নাম হলো মেরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা রাত্রিকালীন ভ্রমণের ব্যাপারে কোরআন শরীফের 15 পারায় শুরুতেই আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই আল্লাহর জাত পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রেবেলা নিয়ে গেছেন। কোথায়? মিনাল মসজিদিল হারাম, কাবা বাইতুল্লাহর চারিপাশের যে মসজিদ, এইটাকে বলা হয় মসজিদুল হারাম। মসজিদুল হারাম তথা কাবা বাইতুল্লাহ থেকে তার নবীকে আল্লাহ নিয়ে গেছেন ইলাল আকসা, জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বিস্তার কথা বললে হয়তো বোঝাতে পারবো না, আর আপনারা মনোযোগ দিয়ে না শুনলে এর মজাও পাবেন না। তো আমি আপনাদেরকে বললাম যে রাসূলের জীবনের একটা গুরুত্বপূর্ণ পিরিয়ড হলো মেরাজ তথা ঊর্ধ্ব আকাশ ভ্রমণ, যার মূল যাত্রা শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। কিন্তু নবী তো বাইতুল মুকাদ্দাসের মানুষ নন, তিনি তো কাবা বাইতুল্লাহর সংলগ্ন মানুষ। তাই আল্লাহ বললেন যে ওই আল্লাহর জাত পবিত্র, যিনি কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার নবীকে রাতের বেলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ এই পথে যাতায়াত করতে বেশ কিছু দৃশ্য দেখেছেন, কিছু কথা শুনেছেন। আমি সেগুলি আর বলে সময় খাওয়াচ্ছি না, ওই একটা কথা শুধু বলছি যে রসুলকে তো আল্লাহ ইচ্ছা করলে কাবা থেকেই ডাইরেক্ট আসমানে তুলে নিতে পারতেন, ঠিক কিনা বলেন? যুক্তি তো এটাই বলে, কাবা থেকে ডাইরেক্ট তো আল্লাহ তার কাছে নিয়ে নিতে পারতেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন কেন? এর সংক্ষিপ্ত উত্তর, আমরা তামাম জীবন নবীকে বলে এসেছি বিশ্বনবী। নবী নিজে বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদমের আওলাদদের লিডার। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, আদমের সন্তানদের নেতা আমি। ওয়ালা ফখরুন লি, তবে এই ব্যাপারে আমার কোনো গর্ব নেই। অপরদিকে মনে রাখুন, আমরা বলি যে আমাদের নবী হলেন নবীদের সর্দার। হ্যাঁ না বলেন? এটা বলি না আমরা নবীকে বলি নবীদের সর্দার। তো নবীদের সর্দার তিনি হবেন, তো তিনি তো পূর্ব দিনে নবীদের সময়ে আসেননি,
তিনি তো এসেছেন সর্বশেষ নবী রূপে। ততক্ষণে 1 লক্ষ মতান্তরে 23,09,99,999 জন পয়গম্বর বিদায় নিয়ে চলে গেছে। তারপরে আল্লাহ নবীকে পাঠালেন। তাহলে যাদের সঙ্গে নবীর সাক্ষাৎ নেই, যাদের সঙ্গে নবীর দেখাশোনা নেই, তিনি যে তাদের লিডার, তিনি যে তাদের নেতা, এটা কেমনে প্রমাণ হবে? গরম কর, ও গরম করে খাওয়া যাবে না বলার। প্রিয় ভাইরা আমার, তো যেহেতু সেই নবীরা আমার নবীর যুগের লোক না, আবার আমার নবীও তাদের যুগের লোক না, তাহলে লিডার কেমনে প্রমাণ হলো? আল্লাহ পাকের খেলা। রসুলুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, আর পৃথিবীর বিগত সমস্ত নবীদেরকে রুহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে হাজির করালেন। সুবহানাল্লাহ হবে না, তাই তো? তাহলে আমি ঘাটে ঘাটে হ্যান্ডেল মারবো, তখন বলবে না, এমনি চুপচাপ। কি বলেছি? যে বাইতুল মুকাদ্দাসে বিগত দিনের সমস্ত নবীরা রুহানি হালাতে উপস্থিত ছিলেন। আমার প্রিয় নবী বললেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম তো সমস্ত নবীরা আমাকে ইস্তেকবাল জানালো, যাকে আমরা ইংরেজিতে বলি ওয়েলকাম, বাংলায় বলি স্বাগতম। কারুর আগমনকে বরণ করে নেওয়া, এটাকেই আরবিতে বলে ইস্তেকবাল। তো আমার নবী বলছেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেছি তখন সমস্ত নবীদের রুহের দল আমাকে সম্মান জানিয়ে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবং ওই পর্যন্ত নয়, কদ আম্মুনি, তারা সবাই মিলে আমাকে ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ। আমি ইমামতি করেছি, আর সমস্ত নবীরা রুহানি হালাতে আমার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে। প্রিয় ভাই, যদিও দুঃখজনকভাবে বলতে হয়, বর্তমান সময়ে ইমাম মানে গোলাম। মুসল্লিরা যা উঠবোস করায় ইমামের তাই করতে হয়, কমিটি যা হুইপ জারি করে ইমামকে তাই মানতে হয়। এমনকি এমনও মসজিদ আছে ইমামের সেখানে বক্তৃতা করার স্বাধীনতা নেই, কারণ বক্তৃতা করলে পাছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এদের চালচলন ধরা পড়ে যায়, ফলে ইমামের বক্তৃতার স্বাধীনতা নাই। ইভেন ভারতবর্ষ নয়, অল ওভার সৌদিতে সরকারের পক্ষ থেকে যে বক্তৃতা লিখে পাঠানো হয় সোশ্যাল মিডিয়াতে, প্রত্যেকটা মসজিদের, মক্কা মদিনার মসজিদের ইমামদেরকে সেই বক্তৃতাই জুমার দিনে শোনাতে হয়। সুবহানাল্লাহ বলেছেন আমার এক ভাই, জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেশের সরকারের অধিকার নাই যে ইমামের ওপরে খবরদারি করে ইমামকে নির্দিষ্ট কোনো বিষয় বলতে বাধ্য করাবে। আমি ওয়াজ করতে বসেছি, আমার ডিউটি সত্য তথ্য বলবো, ভালো ভাষা বলবো। হ্যাঁ না, আপনারা কোনটা বলতে বলবেন আর কোনটা বলতে নিষেধ করবেন, আমাকে ওই গোলামি করতে হবে। ইসলাম আমাকে ওই অধিকার দেয়নি, বরং কোরআন হাদিসের পক্ষে কথা বলবো। কার গায়ে লাগলো, কার মাথায় লাগলো, কার চরিত্রে লাগলো, ওটা দেখার দায়িত্ব কোনো হাক্কানি আদর্শ আলেমের কাজ নয়। কথা বুঝতে পারছেন কি? সুতরাং সৌদি সরকার যে লিখিত বক্তৃতা ইমামদেরকে পড়তে বাধ্য করছে,
এতে ইমামদের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে। প্রয়োজনের তাগিদে যেটা বলার সেই বলাটাই ইমামদের দায়িত্ব। সম্মানিত ভাইরা আমার, আমাদের মসজিদের ইমাম কোনোদিন নামাজের বয়ান করে, কোনোদিন রোজার বয়ান করে, কোনোদিন হয়তো শবে বরাতের মাল আসলে শবে বরাতের বয়ান করে। ঠিক বলছি না ভুল? তো আমরা ইমামকে বাধ্য করব যে এই কথাটা তোমার বলা লাগবে, আর খবরদার এই ব্যাপারে কথা বলতে পারবে না। আমাদের এখানে মেলা সুদখোর আছে, সুদখোরের অজ্ঞান কোনোদিন করো না খবরদার। আমাদের সবাই গান শোনে, গানের বিরুদ্ধে যেন কোনো কথা না বলা হয়। আমাদের বউরা সব সমিতি করে, ওর বিরুদ্ধে কিচ্ছু বললে হবে না। ইসলাম প্রচার হবে না ধ্বংস হবে? হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বোঝানোর জন্য আপনাকে এই কথাগুলো শোনালাম সেটা হলো এটাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তারা সবাই মিলে আমায় ইমাম বানালো। ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে গোলাম নয়। ইমাম মানে মুসল্লি আর কমিটির হাতের পুতুল নয়। যে ইমাম কমিটি আর মুসল্লির হাতের পুতুল হয়ে থাকে, নিজের চাকরি আর অর্থ রোজগারের জন্য ও ইসলামকে ধ্বংস করে। সুতরাং রসুল করিমকে তারা ইমাম বানিয়ে দিল। প্রমাণ হলো ইগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের লিডার, তুমি আমাদের সরদার, তুমি আমাদের নেতা। আমরা কার্যত তোমার পিছনে নামাজ পড়ে সেটাই প্রমাণ করিয়ে দিলাম। মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেটা মুখোমুখি বলে থাকি যে আমাদের নবী নবিকুল শিরোমণি, আমাদের নবী নবীদের লিডার, আমাদের নবী নবীদের সরদার, আমাদের নবী টোটাল আদম সন্তানের নেতা, কথাগুলো নীতিগতভাবে যেমন ঠিক, ইতিবাচকভাবেও তেমন ঠিক। কথা বোঝাতে পারলাম? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যানবাহনটাতে নিয়ে যাওয়া হয়েছিল, ওই যানবাহনটার নাম বোরাক, আরবি শব্দ। এর বাংলা মানে হলো বিদ্যুৎ, আমরা যারা কারেন্ট বলি। তো বোরাক শব্দটির বাংলা অর্থই হলো ধাতুগত অর্থ বিদ্যুৎ। তার মানে যে যানবাহনটাতে, সেটি ছিল একটা পশু, একটা পশু, তার পিঠে চড়ে নবী গেছিলেন। এর গতি হলো, রাসূলুল্লাহ বলেছেন, ইলা মুনতাহাদ আইন। একটা মানুষের খোলা ময়দানে যতদূর চোখ যায় ততদূর ছিল ওই পশুটার একটা ধাপ। আমি হাদিস বলছি, পশুটার নাম বোরাক। যে গাধার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড় তার আকৃতি, গতি তার দৃষ্টিশক্তি পর্যন্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে একটা কথা বুঝুন। বোঝাতে পারবো কিনা জানি না, একটু চেষ্টা করছি। আমরা মাটিতে দাঁড়িয়ে ধ্রুব তারা দেখি, দেখতে পান না? পান না? কোন আকাশে? উত্তর আকাশে। তার মানে এখান থেকে স্টেজ পিছনে। বিজ্ঞানীরা বলেছে যে জমিন থেকে ধ্রুব তারা আছে 47 আলোক বর্ষ দূরে। বাংলাটা মুখস্থ করুন, পরে সহজ হবে। 47 আলোক বর্ষ দূরে ধ্রুব তারা অবস্থান করছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আলোকবর্ষ কারে বলে? ওইটা মাথায় দিলি মাথা হ্যাঙ্গা হয়। আলোকবর্ষটা বুঝুন। 2 মিনিট সময় যদি ফাউ নষ্ট করছি মনে করেন, তাও বুঝুন। যে
বিজ্ঞানীরা বলেছে আলোর গতি একটা আলো জ্বাললে ছড়িয়ে পড়ে, তো বিজ্ঞানীরা বলেছেন আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ক সেকেন্ডে? তাহলে 1 মিনিট যদি আলো চলে তাহলে 1,86,000 সঙ্গে 60 দিয়ে গুণ হবে, যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট। ফের যদি 1 ঘন্টা ধরেন তাহলে যে অঙ্কটা দাঁড়িয়েছে ওর সঙ্গে 60 গুণ দিলে 1 ঘন্টার অঙ্ক বেরোবে। ওর সঙ্গে 24 গুণ দিলে আলোর গতির 1 দিনের দূরত্ব বেরোবে। ওর সঙ্গে 365 গুণ দিলে আলোর গতির 1 বৎসরের মাপ বেরোবে। তার সঙ্গে 47 গুণ দিলে তবে হবে 47 আলোকবর্ষ। কিছু বুঝতে পারছেন? আমি আমার ঘরেতে বানিয়ে বলছি, রীতিমতো বই পড়ে বলছি, আপনি পড়লে পাবেন। আপনি পড়ুন, বাংলাদেশের লেখক বৈজ্ঞানিক নুরুল ইসলামের লেখা বৈজ্ঞানিক মোহাম্মদ, বইটার নাম বৈজ্ঞানিক মোহাম্মদ, বইটার নাম 4 খণ্ডে সমাপ্ত। এই বইতে উনি এই তথ্য দিয়েছেন। এবার আমার বক্তব্যটা বুঝুন। রাসূলুল্লাহ যে বোরাকটার পিঠে চড়ে 7 আসমান ভ্রমণ করতে যাচ্ছেন, রাসূল বলছেন ওই বোরাকের একটা ধাপ হলো দৃষ্টি যদ্দূর যায় তদ্দূর। এখন বলুন, জমিন থেকে যদি ধ্রুব তারাটা দেখা যায় ওই পর্যন্তই ধরুন আমাদের দৃষ্টির দৌড়। তো রাসূলুল্লাহর বাহন বোরাকটার ধাপ ছিল এত ব্যবধান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে উর্দু আকাশে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে জিবরিল আমিন। একটা করে আসমান অতিক্রম করতে করতে 7 আসমানের প্রান্তে পৌঁছে গেলেন। সেখানে একটা কুল গাছ রয়েছে। কি গাছ বলেছি? পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নামে একটা করে পাতা আছে। কি বলেছি বলেন তো? আমাদের নাম ধাম, বাপের নাম, আমার নাম, আপনার নাম, আপনার বাপের নাম ওই কুল পাতায় লেখা আছে, ঠিকানা সহ। আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গী ফেরেশতাদেরকে নিয়ে ওই কুল গাছের কাছেই অপেক্ষা করেন। মরণের পরোয়া যার আসে, পরোয়ানা ওই গাছের পাতাটা খসে পড়ে। আজরাইল তুলে দেখলেন কাজিরেটি বাড়ি, নইবুদ্দিন নাম, বাপের নাম আব্দুর রহিম। ওইটা মৃত্যুর পরোয়ানা। আল্লাহর হুকুম ওই গাছের পাতা পড়ে। এটা শুধু জানানোর জন্য বললাম, আমার অজয়খানটায় না। ওই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথের সাথী, রাহবার, পথ প্রদর্শক, আমি গাইড, আমার ডিউটি শেষ। রাসূল একটু অবাক হলেন, আপনি যাবেন না? অজানা অচেনা জায়গা আমি কেমনে যাব? বলে, আমি জানি না, আল্লাহ আমাকে এই পর্যন্ত আনতে বলেছেন, এনে দিলাম। রাসূল যখন রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, জিবরিল বললেন তার সার বক্তব্য একজন ফার্সি কবি লিখেছেন, আগার একসার মুয়ে বরতার পারাম ফুরুগে তাজাল্লি বসুজাদ পারাম। বলে, আপনি আমাকে যেতে বলছেন, কিন্তু এই বর্ডার ছাড়িয়ে আমি একটা চুলাগ্র পরিমাণ যদি আগিয়ে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ঝলসে যাব। কার কথা? কার কথা বলেছি? জিবরিল আলাইহিস সালামের কথা। ফলে জিবরাইল ওখান থেকে বিদায়। আল্লাহ পাক জান্নাত থেকে একটা বেড কভার পাঠালেন।
যে বেড কভারটার নাম হলো রফ রফ, একটা মখমল পাঠালেন, রসুলকে বললেন বসো। ওই মখমলটাই রসুলকে স্টেট নিয়ে চলে গেল আরশ মহল্লায়। আলহামদুলিল্লাহ। এখানে একটা ছোট্ট কথা বুঝুন, জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি জিবরিল আমিন যে বর্ডার ছাড়াতে পারলেন না, বললেন আল্লাহ তাজাল্লিতে আমি ঝলসে যাব, সেই বর্ডার অতিক্রম করে আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন তার আরশ মহল্লাতে। তাহলে এক্ষেত্রে একটা কথা আমাদের শিখতে হবে যে জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, যেখানে যেতে পারেননি আমার নবী যে সেখানে গেছেন, তাহলে নিশ্চিত রাসূল পাক করিমের সহ্য ক্ষমতা জিবরাইলের থেকেও বেশি। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করানোর জন্য নিয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, রসুল্লাহকে যখন আরশ মহল্লাতে নেওয়া হচ্ছিল, রসুলের একটা কথা মনে উঠল। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন, নবী মূসার পায়ে জুতো ছিল, ওই জুতো অবস্থাতেই তিনি তুর পাহাড়ে পা রাখলেন। মহান আল্লাহ বললেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। লাই মূসা, জুতো খোলো। কোরআন বলছি, জুতো খোলো, তুমি যে জায়গাটায় এসেছো এটা একটা পবিত্র ভূমি। সুবহানাল্লাহ, এটা জুতো পায়ে দিয়ে আসার জায়গা নয়। নবী মূসা জুতো খুললেন। আপনি বলুন, আমরা কোনো অফিস আদালতে কোর্ট কাছারিতে যাই তো লক্ষ্য পড়িনি অনেক সময় লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন, থাকে না? থাকে না? কোনো ভাই যদি ওভারলুক করে না দেখতে পেয়ে তিনি যদি জুতো পায়ে দিয়ে ওঠেন, তাহলে সেখানকার যারা কর্তা তাদের দ্বারা কথা শুনতে হয়। এই মেয়ে দেখেননি কি লেখা আছে, জুতো পরে উঠলেন না, সরি বলে জুতো খুলে আসতে হয়। আচ্ছা, এরকম ঘটে না? ঘটে না? বলেন বলেন। তাহলে যদি এই জুতো খুলে যদি আসতে হয়, তাহলে এটা খানিকটা লজ্জা করে। ঠিক না ভুল? আমার নবীর ওই আরশ মহল্লায় যে মনে উঠল যে মূসা নবীকে আল্লাহ ডেকেছিলেন তুর পাহাড়ে, তিনি জুতো পায়ে দিয়ে উঠতে আল্লাহ তাকে জুতো খুলতে বলেছিলেন। তাহলে আজকের আমি এসছি আল্লাহর পবিত্র আরশে, আমি জুতো কেমনে পরব? তিনি নিজেই জুতো খুলতে গেলেন। আল্লাহ বললেন, ওগো নবী, তুমি জুতো পরিধান করে আমার আরশ মহল্লাতে আরোহণ করো। তোমার জুতোর স্পর্শে আমার আরশ ধন্য হবে। যদিও এই কথাটার উপরে সুন্নতুল জামাতের বিরোধী অন্য আলেমদের সমালোচনা আছে, অবিশ্বাস্য বক্তব্য আছে, কিন্তু আমি এই কথাটা আপনাকে শোনালাম। বিশ্ববিখ্যাত একটি কোরআনের তফসিরটার নাম হলো রুহুল বায়ান। সেই তফসিরের কেতাবে এই কথা উল্লেখ করা হয়েছে। আমার বক্তব্য, আমি এখান থেকে আমার নবীর উচ্চ মর্যাদা ইমানদার মুসলমানদের কাছে প্রকাশ করছি। আমাদের দিলে নবীর প্রতি উচ্চ মর্যাদার ধারণাটা বদ্ধমূলক। সম্মানিত ভাইরা আমার, পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লাতে গেলেন, যে বললেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী বললেন সমস্ত অভিবাদন আল্লাহ তোমার জন্য, আল্লাহ সমস্ত রকমের ইবাদত
এসব তোমার জন্য। অত্তয়্যবাদ সমস্ত রকমের পবিত্রতা এসব তোমার জন্য বরাদ্দ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হে ইমানদার মুসলমান, আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি, আপনারা শুনছেন। ঠিক এরূপভাবে গোটা জীবনব্যাপী জিকির, তসবিহ, তেলাওয়াত, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যত নেকির কাজ করি না কেন, ইমানদারকে মনে রাখতে হবে এই সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। নবীর মেয়ারাজ গমন থেকে ওই শিক্ষা পাওয়া যায়। নবী বললেন, আত্তাহিয়াত, আমার মৌখিক যাবতীয় রকমের অভিবাদন সব আপনার জন্য আল্লাহ। আসসালাওয়াত, আমার দৈহিক আর মৌখিক সমস্ত রকমের ইবাদত সব আপনার জন্য। আর কি, আমার যাবতীয় পবিত্রতা সব আপনার জন্য। এই ছোট্ট তিনটে বাক্য, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, রাসূলুল্লাহ মেয়ারাজে গিয়ে এটাই আল্লাহকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আত্মীয়ের বাড়ি গেলে কিছু মিষ্টি মেটাই নিয়ে যাওয়া একটা প্রথা। আমার রাসূলুল্লাহ বিশ্ব জগৎ থেকে উচ্চ জগতে গেছেন আল্লাহর দাওয়াতে, তাই তিনি যেয়ে বললেন, আমার মৌখিক, আমার দৈহিক সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত আমল এবং আমার সমস্ত পবিত্রতা আল্লাহ সব আপনার জন্য অর্পণ করে দিলাম। প্রিয় ছেলেরা, মুসলিম ভাইয়েরা, বোনেরা, কথা সূক্ষ্মতার সঙ্গে শিখুন। আমাদেরকেও যাবতীয় ইবাদত বন্দেগী সব আল্লাহর সন্তুষ্টির জন্যই পেশ করা লাগবে, নামের জন্য না, যশের জন্য না, প্রভাব প্রতিপত্তির জন্য ধর্ম না, নাম কেনার জন্য ধর্ম না, মাতব্বরি করার জন্য ধর্ম না, বড় দাতা দানবীর সাজার জন্য ধর্ম না, ওয়াজের পাল্লা দিয়ে আমি শ্রেষ্ঠ বক্তা হব এর জন্য ওয়াজ না। বরং মনে রাখতে হবে সমস্ত ধর্মীয় আচরণ, ইবাদত, জিকির, তাসবিহ সব আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। সারা জীবনের জন্য এই কথা মুখস্থ রাখতে হবে, লৌকিকতা নয়। রমজান মাস আসছে, একটা দুটো রোজা না রাখলে কেরাম দেখায়, ও রোজা রেখে লাভ হবে না। জি, সবাই দান করছে, আমিও একটু দান করব, একটু হাইলাইট হব, ওতে লাভ হবে না। কোরবানির গরুটা কিনবো, গলায় ফুলের মালা দিয়ে গ্রামে ঘোরাবো, কি ব্যাপার, অমুক ওস্তাগারের কোরবানির গরু, লাভ হবে না বাপ, বেকার টাকা খরচা হচ্ছে। আমি একদম ডাইরেক্ট বলছি, চাঁচা ছোলা ভাষায়, ধর্মের প্রত্যেকটা কাজ হওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তা না হলে শ্রম, সময় ব্যয়, অর্থ খরচ সব ব্যর্থ, কিচ্ছু পাওয়া যাবে না। আমার আল্লাহর কোরআন বলেছে, মনে রেখে দিন, আমার নবীও বলেছিলেন, নবী ইব্রাহিম বলেছিলেন, ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, অমাহিয়া, আমার জীবনে বেঁচে থাকা, অমামাতি, আর মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় ভাই, অজ ট্রেডিশন নয়, অজ সুর আর স্বর নয়, অজ জীবন পরিবর্তনের একটা জ্ঞান চর্চা। আপনি খাঁটি নিয়েতে একবার সুবহানাল্লাহ পড়ুন, ওর মহাপুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে। লোক দেখানি নিয়েতে রাত্রিতে তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত তসবিহ ঠিকুন, মনের ধান্দা লোকে দেখুক যে আমি একজন তাহাজ্জুদ গুজার লোক। রাত জাগা হবে, কষ্ট হবে, আল্লাহর কাছে কিছু মিলবে না বাপ, কিছু মিলবে না।
সম্মানিত ভাইরা, ফিরে চলুন। নবী আমার মেয়ারাজে গিয়ে আল্লাহর কাছে ওই উপহার দিলেন। আমার আল্লাহ প্রচুর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, ওগো নবী, তুমি যেমন আমাকে তোমার সর্বস্ব উজাড় করে দিয়েছ, আমি তোমাকে এর বিনিময় দিচ্ছি। তোমার প্রতি আমার শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি আমার রহমত বর্ষিত হোক, তোমার উপরে আমার যাবতীয় বরকত প্রাচুর্যতা সব তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ তোমার এত রহমত, এত সালামত, এত বরকত, আল্লাহ আমি একলা ভোগ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ দুনিয়া জুড়ে কিয়ামত পর্যন্ত যত সলেহ, যত নেককার, যত আল্লাহওয়ালা মানুষ আসবে, আল্লাহ তাদের সকলের প্রতি এই শান্তিকে আমি বন্টন করে দিলাম। আর একটু জোরে বলেন। জি, আমরা সেই যুগের লোক নই, 1400 বছর পরের লোক। এখনো পৃথিবী কতদিন টিকবে আল্লাহ ভালো জানেন। নেককার যারা, দিনদার যারা, আল্লাহওয়ালা যারা, নামাজি মুসল্লি যারা, সৎ চরিত্রের যারা, জিকির করে যারা, তাসবিহ পড়ে যারা, তাকওয়া পরহেজগারিতা করে যারা, তাদের জন্য নবীর ওই দোয়ায় ভাগ রয়েছে। ও ভাগে বেনামাজি, সুদখোর, দাঁতাল, মাতাল, জুয়াখোর, তাসখোর, গানখোর, জি, এদের ওই দোয়ায় ভাগ নাই। যেহেতু শব্দটা বলেছেন সলেহীন, এই সলেহীন মানেই হলো নেককার, সাধু, সজ্জন, সংযমী, পরহেজগার, আল্লাহওয়ালা, এদের নসিবেই নবীর ওই দোয়া জুটবে। প্রিয় ভাই, মেয়ারাজের রাত, মেয়ারাজটাকে সামনে রেখে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিচ্ছি, যে এটাও ইসলামী জ্ঞানের একটা পার্ট। সঙ্গে মনে রাখুন, খুব সূক্ষ্ম একটা কথা। ভাই, আমাদের দেশেই এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে রসুলের মেয়ারাজ ছিল স্বপ্ন। কি ছিল? রসুলের মেয়ারাজ ছিল স্বপ্ন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রসুলের মেয়ারাজ জাগ্রত অবস্থায় সশরীরে। এই দুটো শব্দ মুখস্থ রাখুন, ওর মধ্যে আমাদের ঈমান। জাগ্রত অবস্থায় এবং সশরীরে নবী আল্লাহর আরশ মুআল্লায় গেছেন। স্বপ্নে অনেক কিছু দেখা যায় বাপ, কিন্তু নবীর এই মেয়ারাজে যাওয়া, এগুলো দেখা একটাও স্বপ্ন নয়, এগুলো বাস্তব। জাগ্রত অবস্থায় সশরীরে নবী গেছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং যে ভাইরা বলে যে রসুলের মেয়ারাজ ছিল স্বপ্ন, ঘুমের ঘরে, আমি আপনাদেরকে বলবো, যেহেতু ইউটিউবের যুগ, আবার পাশাপাশি প্রতিবেশী হতেও পারে, ফলে কোন অ্যাঙ্গেল থেকে কানে আসবে তা আমরা মনে ভাববো যে রসুলের মেয়ারাজ স্বপ্ন। ইমানের খাতরা হবে, ইমানের খাতরা, ইমানের জন্য ক্ষতিকর হবে। মনে রাখুন, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত। ফলে ওইটাকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। জি, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের কথা কখনো ইসলামের পক্ষে থাকে, কখনো বিপক্ষে চলে যায়, কখনো পক্ষে থাকে, কখনো। জি, তো আমাদের কাছে আগে কোরআন, আগে বিজ্ঞান নয়। বিজ্ঞানের যুক্তি হলো যে আসমান ভেদ করে যাওয়া সম্ভব না, আর আমাদের বক্তব্য হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বিষয়ে ক্ষমতাবান,
বিশ্বের চোখে যেটা অসম্ভব আমার আল্লাহর কাছে সেটা সহজ। ঠিক না বল? এই বিশ্বাসের জায়গা জোয়ান যুবক থেকে শুরু করে দিনদার ইমানদার মুরব্বী সকলকে স্থির থাকতে হবে। এখানে কোনো কম বেশ করা যাবে না বাপ। আমি কি বলতেছিলাম, নবীর মেয়ারাজ বাস্তব সশরীরে জাগ্রত অবস্থায়, স্বপ্ন নয়। জি, স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, তাহলে ওটা পরীক্ষামূলক হতো না বাপ। নবী মেয়ারাজে যাওয়ার আগে ওই রাত্রে এশার নামাজ পড়েছেন। এই ঘোরটা কাটিয়ে নেন, আমাদের এখন এশার নামাজ আছে, এটা ফরজ, কিন্তু নবী মেয়ারাজে যাওয়ার পরে নামাজের হুকুম হয়েছে। এর আগে নবী যে নামাজগুলো পড়তেন সেটি পূর্বের নবীদের অনুসরণে। তো মেয়ারাজে যে রাতে গেছেন ওই রাতে নবী যথারীতি এশার নামাজ পড়েছেন, তারপরে গেছেন। আর এসে ফজরের নামাজ পড়েছেন। নিজের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব তাকেও ডেকেছেন, ওটো নামাজ পড়ে নাও। নামাজ পড়ে নিয়ে নবী বললেন, আমি গতকাল রাতে বাইতুল মুকাদ্দাসে গেছি, 7 আসমান ভ্রমণ করেছি, আরশ মহল্লাতে গেছি, জান্নাত জাহান্নাম দেখেছি। এই কথাগুলো প্রথমত তিনি বললেন তার চাচাতো বোনের কাছে। তিনি মুসলমান, তো চাচাতো বোন নবীকে বললেন, হুজুর আপনাকে অনুরোধ করছি আপনি এই কথা কাউকে বলবেন না, এই কথা কাউকে বলবেন না, কারণ এটা সাধারণ দৃষ্টিতে অবাস্তব। এক রাতে বাইতুল মুকাদ্দাসেই যাওয়া যায় না। ওই যুগের যানবাহন অনুযায়ী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগতো। ও আকাশ ভ্রমণ বাদ থাক, শুধু বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগতো। আর আমার নবী বলছেন বাইতুল মুকাদ্দাসে গেছি, 7 আসমানে গেছি এবং আরশ মহল্লায় গেছি, জান্নাত জাহান্নাম দেখেছি। কি গো বাবা, ব্যাপারটা হালকা পাতলা না গাঢ়? বলেন বলেন, বিশাল গাঢ়। উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিবেদন করছি দয়া করে ওই কথাটা আপনি বলবেন না, কারণ একে তো মক্কা জুড়ে শত্রুতে ভরা, আপনি যখন এই অবান্তর অযৌক্তিক কথা আপনি বলবেন এরা আপনাকে আরো মিথ্যাবাদী বলবে, আপনার কথা তো বিশ্বাসই করবে না, ওজন আরো মিথ্যাবাদী বলবে। প্রিয় নবী এক কথায় বললেন, আমি সচক্ষে যা দেখেছি, আল্লাহ যা দেখিয়েছেন আমি তা লোকের কাছে বলবই। সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, নবী যদি স্বপ্ন দেখতেন আর বলতেন তাহলে ওখানে বাধা দেওয়ার কিচ্ছু ছিল না। কত লোক স্বপ্নে ভারতের প্রধানমন্ত্রী হয়ে যায়, কেউ স্বপ্নে দেশের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, কেউ এক ঘুমি 3টে রাজ্য দখল করে ফেলছে, ঘুম ভাঙতে দেখতেছে ভাঙা বেড ছেঁড়া কেতা, অথচ রাতি রাতি 3 রাজ্যের মালিক হয়ে গেছে। হয় না হয় না এসব? কারোর বাগে দাঁড়াচ্ছে, কেউ গাছেতে পড়তেছে, দড়াম করে ঠেলে উঠলো, কি ব্যাপার? বলতে আমি গাছতে পড়ে গেছি। আরে তুই তো বেডে শুয়ে রয়েছিস। তখন বুঝলো স্বপ্ন। যদি রসুল স্বপ্ন দেখতেন তাহলে রসুলের চাচাতো বোন উম্মে হানি কড়াভাবে নবীকে বাধা দিতেন না। এমনকি রসুল বললেন, হে উম্মে হানি আমি এক্ষুনি কাবার চত্বরে যাব, যে এই কথাগুলো বলবো। বলবে কাদের কাছে? ঘোর শত্রু কোরাইশ দলের কাছে। রসুল যখন যাবার জন্য পা বাড়িয়েছেন, উম্মে হানি রসুল্লাহ জামা টেনে ধরেছে, হুজুর আপনি যাবেন না, আপনি একথা বলবেন না, একথা মানুষ মেনে নেবে না, আপনাকে মিথ্যাবাদী বলবে, হয়তো অত্যাচার করবে। রসুল বললেন না, আমি যা বলেছি এই দেখেছি তা বলবই।
রসুল চলে গেলেন কাবায়, কাবায় চলে গেলেন। এই কোনটার নাম হাজারে আসওয়াদ, আর ওই কোনটার নাম রুকনে ইয়ামানি। কাবা শরীফের 4 কোণের 4টে নাম আছে। এ কোণের নাম হাজারে আসওয়াদ, ও কোণের নাম রুকনে ইয়ামানি, এদিকটার নাম রুকনে ইরাকি, এটার নাম রুকনে শামি। রসুল এই 2 কোণার মাঝখানটায় বসেছেন, মাঝখানটায়। আর কোরাইশের বিরোধী লোকেরা রসুলকে ঘিরে ধরেছে, বলছে মোহাম্মদ তুমি এই সমস্ত অবান্তর কথা বলছো, আমরা তো মানবই না, এবং তোমার কৈফিয়ত দেওয়া লাগবে, তুমি এই মিথ্যা কথা কেন বলছো? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে। রসুল মিথ্যা বলে? সম্মানিত ভাইয়ের আমার, রসুল যখন জোরালো ভাবে দাবি করলেন আমি মিথ্যা বলি নাই, সত্য বলছি, তখন ওরা একটু দমে যেয়ে বলল আচ্ছা ঠিক আছে, সত্যই যদি তুমি বলে থাকো তাহলে আমরা কিছু প্রশ্ন করি, উত্তর দাও। রসুল বলেছেন আমার জীবনের সবথেকে মারাত্মক ধরনের পরীক্ষা ছিল ওই দিন। আমি যদি ওদের প্রশ্নের টু দি পয়েন্ট উত্তর না দিতে পারতাম তাহলে আমাকে তো মিথ্যাবাদী বলতো। আর আজকের রসুল যখন মেয়ারাজে গেছেন তখন তার বয়স 51 বৎসর, দিন প্রচার করছেন 41 থেকে, তার মানে এই 11 বৎসর ধরে ইসলামের নামে যা নবী প্রচার করেছেন, কোরআন বলে যা প্রচার করেছেন, সব ওদের কাছে মিথ্যা প্রমাণ হয়ে যাবে যদি আজকের প্রশ্নের উত্তর না দিতে পারি। আল্লাহু আকবার। রসুল বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ওরা আমায় ঘিরে ধরলো, ধরে বলল তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো, আমরা উর্দু আকাশে যাইনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে আমরা গেছি। আর তুমি যে ইতিপূর্বে কোনোদিন যাওনি সেও আমরা জানি। তুমি বলো বাইতুল মুকাদ্দাসের অবস্থান কি, তার চারিপাশের চিত্র কি, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির ধাপ কটা, তার জানালা কটা, তার চিত্রটা কিরূপ। তখন তো ফটোর যুগ না, সোশ্যাল মিডিয়ার যুগ না যে নেট খুললেই পাওয়া যাবে। প্রিয় নবী বললেন আমি ওই মুহূর্তটা ছিলাম চরম বিপর্যয়ের মুখে। হঠাৎ করে দেখলাম ফাতাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, হুজুর বলেছেন আমি কাবার হাজারে আসওয়াদ আর রুকনি ইয়ামানির মাঝখানে বসা, আমার সম্মুখ থেকে সমস্ত পর্দা দূর হয়ে গেল, আমি ওইখানে বসে বসে টোটাল বাইতুল মুকাদ্দাসের চিত্র ওদেরকে জবাব দিয়ে শুনিয়ে দিলাম। খেলা কার? আল্লাহর খেলা। জি, কেউ বলেছেন পর্দা সরিয়ে দিয়েছেন, রসুলের দৃষ্টিতে তিনি নিজে চোখে দেখে সব টু দি পয়েন্ট নির্ভুল উত্তর ওদেরকে দিয়েছেন। আমাদের দেশীয় বাংলায় বলতে হয় ওদের থোঁতার মুখ ভোঁতা। এই ঘটনার পরে অনেকে ইসলাম কবুল করে নিল, আর অনেকে নবীকে মিথ্যাবাদী পাগল বলে ঝমকে বেরিয়ে গেল। প্রিয় ভাই আমার বক্তব্য, যদি ওটা স্বপ্ন হতো তাহলে এত মজবুতির সঙ্গে রাসূলুল্লাহকে প্রমাণ দিতে হতো না। স্বপ্ন যদি নবী দেখতেন এক কথায় ওরা বলতো স্বপ্ন অনেক কিছু দেখা যায়। এই স্বপ্ন নয় বলেই তাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে। এমনকি তারা আবু বকর সিদ্দিককে বলেছে, হে আবু বকর, এখন ওই মোহাম্মদের পিছনে ঘুরবে? বলছে কেন? বলে যে দেখো একবার কাবার চত্বরে যাও, মোহাম্মদ কি পাগলামি করছে শোনো। বলছে কি পাগলামি? বলছে নাকি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে 7 আসমান, তার উপরে আরশ মহল্লা, জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে এসছে। হযরত আবু বকর বললেন আমি শুনিনি, তোমার কাছ থেকে শুনছি। তবে যদি আমার নবী বলে থাকেন আমি পূর্ণ মাত্রায় স্বীকার হচ্ছি, বলছি
আমার নবী সত্য বলেছেন। আর একটু জোরে বলেন, আমার নবীর কথা মিথ্যা নয়, তিনি সত্য দেখেছেন, সত্য বলেছেন।